আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, যদিও এখন এখানে অনেক গরম। গরমের মধ্যে জীবন অতিষ্ঠ। আজকে আমার চুলের 25তম দিন। 25তম দিনে চুলের গ্রোথ দেখেন। এটা হচ্ছে 25তম দিনের অবস্থা। এখন কথা বলবো, আমি যেহেতু তুরস্কের ইস্তাম্বুল থেকে এটা করিয়েছি, তুরস্কের ভিসা নিয়ে কিছু কথা বলবো এবং কত টাকায় কিভাবে করা যায় সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অনেকেই এটা জানতে চেয়েছে। আমার যেহেতু ইউকে বা ইংল্যান্ডের ভিসা করা ছিল, আপনারা জানেন ইউকের ভিসা বা সেনজেন ভিসা বা ইউএসের ভিসা থাকলে তুরস্কের ভিসা অনলাইনে 5 মিনিটেই পাওয়া সম্ভব। তো আমি প্রথমে ইউকের ভিসা করেছি। ইউকের ভিসা করতে মোটামুটি অ্যাজ ইউজুয়াল অন্যান্য দেশের ট্যুরিস্ট ভিসাতে যেটা লাগে সেটাই লাগে, সাথে শুধু অতিরিক্ত লাগে ফ্যামিলি সার্টিফিকেট, যেটা বাংলাদেশ থেকে নিতে হয়। বাংলাদেশে যদি পৌরসভার ভিতরে থাকেন পৌরসভা থেকে নিতে হয়, ইউনিয়নে থাকলে ইউনিয়ন থেকে নিতে হয়, আর সিটি কর্পোরেশনের মধ্যে থাকলে সিটি কর্পোরেশন থেকে নিতে হয়। এটা নিয়ে ইউকের ভিসার আবেদন করতে হয়। ব্যাংকে মোটামুটি 1.5K থাকলেই যথেষ্ট। কোরিয়ান ওনের কথা বলছি। তো যাই হোক, তারপরে আমি তুরস্কের ভিসা করেছিলাম। 5 মিনিটে অনলাইনে আমি ভিসা পেয়ে গেছি। এবার যে বিষয়টা হচ্ছে, আপনি কোথায় কিভাবে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাবেন। আসলে তুরস্ক যেহেতু বিশ্বের মধ্যে সবথেকে ফেমাস এই হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য, তো এখানে আপনি মোটামুটি $1,000 থেকে শুরু করে $3,000 পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে করা যায়। আসলে বাংলাদেশে যেমন বিভিন্ন ক্লাসের হসপিটাল আছে, স্কয়ার হসপিটাল থেকে শুরু করে ইউনাইটেড হসপিটাল বা বিভিন্ন ক্লাসের হসপিটাল ক্লিনিক আছে, এখানেও এরকম আপনি বিভিন্ন ক্লাসের বিভিন্ন এনভায়রনমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধার হসপিটাল পাবেন বা ক্লিনিক পাবেন এটার জন্য। তবে সবসময় খেয়াল রাখবেন, যেহেতু মাথার ব্যাপার, খুব সেন্সিটিভ মাথা, যেহেতু এটা সার্জারি করে এটা লাগাতে হয় এবং লম্বা সময় ধরে এটা করাতে হয়, প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগে এটা সার্জারি করতে। সুতরাং আপনারা সেইভাবে ভালো মানের কোথাও করাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো আমিও ওরকম ভালো মানের মোটামুটি একটা জায়গাতে আমি করানোর চেষ্টা করেছি। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে যেখানেই করাবেন আগে থেকে কথা বলে নেবেন এবং ওই ডাক্তারটা আসলে এর আগে কতগুলো এই ধরনের কাজ করেছে বা সে কতটুকু অভিজ্ঞ সেটা একটু জেনে নেবেন। আর এই তো, ওখানে আসলে অসংখ্য এই ধরনের ক্লিনিক আছে। তবে যেহেতু অনেক বড় শহর, আগে থেকে কয়েকটা সাথে কথা বলে যাওয়া ভালো। আমি ওরকম 3-4টার সাথে কথা বলে গেছিলাম, তারপরে যে একটাকে বাছাই করে সেখানে করেছি। তো এই হলো আমার বর্তমান অবস্থা। এখনও প্রতিদিন আমার এটার পেছনে ওষুধ চলছে। যে সিরাম লাগাতে হচ্ছে, অয়েল লাগানো যেগুলো দিয়েছে সাথে, সেগুলোর পরিচর্যা চলছে। সামনে আবারও আপনাদের সামনে নিয়ে আসবো, কয়দিন পরে কী অবস্থা হয় দেখানোর চেষ্টা করব এবং কি কি ওষুধ খাচ্ছি বা আমি কোথায় করেছি সে বিষয়ে জানাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।